আসসালামু আলাইকুম সবাইকে। সকল প্রকার অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার পেজে সাম্প্রতিক বিষয়গুলোর একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। দেখেন, জিকে এর অন্যান্য যে পার্টগুলো হয় বা না হয়, আপনাদের সবসময় একটা কথা বলে থাকি যে রিসেন্ট নিউজ বা হচ্ছে কি খবরের কাগজ বা দেখা যায় যে আপনি নিউজ দেখছেন টিভিতে, সো এগুলো দেখার মাধ্যমে আপনার কি হয় যে আপনি সমসাময়িক যে বিষয়গুলো আপনার পৃথিবীতে বা আপনার আশেপাশে দেশের ভিতরে বাইরে ঘটে যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি আপনি যদি আরও এই ব্যাপারগুলো নিয়ে জানতে চান ডিটেলসে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বিভিন্ন সাম্প্রতিক জিকে হাইলাইটস আছে, সেগুলো কিন্তু পড়তে পারেন। স্পেসিফিক আমি কোনো নাম বললাম না, আপনি বাজারে যে কোনো একটা প্রচলিত বই থেকে কি বিষয়গুলো দেখে নিতে পারেন। আর এর পরেও যদি আপনার সময় না হয় তাহলে তো আপনার জন্য আছেই আমার এই যে পেজ বা ইউটিউব চ্যানেলে ক্লাসটি পেয়ে যাবেন, এবং প্লেলিস্ট করে সুন্দর করে দেওয়া থাকে কোথায়, ইউটিউবে। সো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, 1 নম্বর আমাদেরকে বলেছে যে এশিয়ার দেশগুলোতে বা এশিয়ার দেশগুলোকে প্রতিরক্ষা প্রযুক্তি দিতে চায়। ঠিক আছে? যে আমরা সাম্প্রতিক সময়ে কি দেখতে পাচ্ছি যে এই যে ইরান এবং হচ্ছে ইউএসএ এর যে একটা ক্ল্যাশ বা সব জায়গায় মানে আমাদের একটা না একটা কিন্তু কি ওয়ার্ল্ড মানে ইসরায়েল প্যালেস্টাইন, ইউক্রেন রাশিয়া মানে ব্লা ব্লা এরকম কিন্তু সমস্যা সেই শুরু থেকে লেগে আছে। তো আমাদের এশিয়ার যে দেশগুলো আছে, ঠিক আছে, কিছু কিছু দেশ পারমাণবিক শক্তি সম্পন্ন আছে, তারপরেও ইউএসএ বা হচ্ছে কি দেখা যায় যে মানে অন্যান্য যদি দেশের কথা বলি বা রাশিয়ার কথা যদি আমি বলি, তাদের থেকে কিন্তু মোটামুটি এত আমরা কিন্তু শক্তিশালী নই। সো দ্যাটস ওয়াই এশিয়ার বিভিন্ন দেশগুলোকে প্রতিরক্ষা প্রযুক্তি দিতে চাই কে? ইরান। এবং ইরান কিন্তু আমরা জানি যে মোটামুটি ভালো শক্তিধর কিন্তু একটা কান্ট্রি, যার ফলে কিন্তু এখনও কিন্তু কি মানে ইউএসএ কি করতে পারছে না, পুরোপুরিভাবে তাদেরকে বশে আনতে পারছে না। এবং প্রথম আলোর নিউজটা যখন দেখি মানে পেপারটা যখন পড়ি, তখন দেখা যায় প্রায় সময় এরকম বলে যে এখনও মানে টাইটেলগুলো আর কি এখনও বসে আনতে পারছে না যুক্তরাষ্ট্র ইরানকে, সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র ইরানের সাথে। তাহলে এই যে বিষয়গুলো, যে শক্তিশালী সে কি কখনো হার মেনে যাবে? অবশ্যই হার মানবে না। ওকে, 2 নাম্বার বলেছি যে কিরগিজস্তানের রাজধানীর নাম। ঠিক আছে, কিরগিজস্তান। এখন কথা হচ্ছে এই কিরগিজস্তানের রাজধানীর নাম কেন আসলো? এইটা আসছে হচ্ছে এই যে এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে কোথায় বা কোথায় আলোচনা করা হয়েছে, এই কিরগিজস্তানে আলোচনা করা হয়েছে। সো ভাবলাম যেহেতু এখানে আলোচনা করা হয়েছে, এটার আমরা রাজধানীটা নিয়ে একটু জেনে যাই। রাজধানীটা হচ্ছে কি বিশকেক, এবং বিভিন্ন জায়গায় রাজধানী বা মুদ্রা থেকে দেখা যায় প্রায় সময় প্রশ্ন আসে। আচ্ছা, দেশের সবচেয়ে বড় একক প্রকল্প বর্তমানে কোনটি? এই মুহূর্তে যদি আমরা দেখি সেখানে কি আমাদের আশেপাশে কোনো কিছুই হবে না রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটা ছাড়া। কারণ আমরা সকলেই দেখেছি যে ইতিমধ্যে কি জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পথে, এবং এর মাধ্যমে কিন্তু কি আমাদের দেশের মানে এই যে বিদ্যুতের যে ক্রাইসিস, জাতীয় গ্রিডে কিন্তু বিদ্যুৎ দেখা যায় কম। সো এইটা কি, এটা দেখা যাবে যে মানে একটু অ্যাড হবে। বা আমরা কি করি, আমরা বাঙালিরা সচরাচর দেখা যায় আমার ফ্যান লাইটের দরকার নেই, তাও আমি ছেড়েই রাখছি। সো প্রচুর পরিমাণে কিন্তু আমরা বিদ্যুৎ কি অপচয় করি বা ওয়েস্ট করি, যার ফলে আমরা অপচয় করার কারণে অন্য এরিয়া বা অন্য কোনো এলাকার দিকে কি সেখানে প্রবলেম হচ্ছে। তো এই বিষয়টা আমরা বুঝি না। তাই এই যে প্রকল্পটা, এটা একদম পুরোপুরিভাবে যখন একদম প্রত্যেকটা তার সবকিছুই পরিচালনা করা হবে এখান থেকে, তখন দেখা যাবে জাতীয় গ্রিডে আমাদের বিদ্যুতের কি আর অভাব হবে না। ওকে, 4 নম্বর যেটা রোসাটম। রোসাটম, আচ্ছা, এই যে রোসাটম রাশিয়ার ভিত্তিক একটা সংস্থা, তাই না? সংস্থা তো বলা যায়, একটা প্রতিষ্ঠান বলা যায়। সো এই রৌপ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কার্য সাধনের ক্ষেত্রে এই রোসাটমই কিন্তু কি পুরোপুরি হেল্প করেছে। আর এই রোসাটমের মহাপরিচালকের নাম কি তাহলে আসতে পারে, কারণ তার সাথে কি সৌজন্য সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা মন্ত্রীদের। ঠিক আছে, তাহলে এই যে রোসাটমের মহাপরিচালকের নাম কি অ্যালেক্সি লিখাচেভ। এইসব নামগুলো একটু হালকা পড়লেই মনে রাখা যায়, কারণ দেখা যায় এমসিকিউ আকারে আসলে কুয়েশনের অপশনটা দেখলে কি তখন বোঝা আরে এই অ্যালেক্সি লিখাচেভই কি রোসাটমের মহাপরিচালক। ওকে, 5 নম্বর, চীন থেকে কেনা পাকিস্তানের প্রথম সাবমেরিনটির নাম। আচ্ছা, সম্প্রতি কি করেছে পাকিস্তান, কি চীন থেকে কেনা সাবমেরিন কিনেছে। সাবমেরিনটার নাম কি? সাবমেরিনটার নাম হচ্ছে হাঙর। সাবমেরিনটার নাম কি? হাঙর। আর্টেমিস 2 চন্দ্র অভিযানের নভোচারী ছিলেন। ঠিক আছে, অনেক বছর পরে কিন্তু আমরা দেখলাম যে কি চাঁদে নভোচারীরা গিয়েছে। সো এই যে আর্টেমিস 2 এইখানে নভোচারী কতজন ছিলেন বা কতজন গিয়েছিলেন? সেখানে হচ্ছে 4 জন, এবং তারা কিন্তু সফলভাবে পৃথিবী থেকে আবার ব্যাক করতে সক্ষম হয়েছে। আচ্ছা, 7 নম্বর, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করেন বাবর আলী। আমরা দেখতেই পাচ্ছি যে এভারেস্ট জয়ে কি এখন দেখা যায় বাংলাদেশ থেকে প্রায় সময় মানে পরপর না হলেও 1 বছর গ্যাপ দিয়ে কি মানুষজন এভারেস্ট জয় করছে, এবং এটা কিন্তু খুব ভালো। বিশ্বের বিভিন্ন দেশে কি আমরা মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে আরও মানে কি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে ওনাদের কারণে। সো এই যে বাবর আলী, উনি কিন্তু পেশায় একজন ডাক্তার। সো ডাক্তার হওয়ার মানে পরেও উনি কী করছেন, বিভিন্ন পর্বতশৃঙ্গ বা বিভিন্ন মানে মাউন্ট এভারেস্টের বা তার কাছাকাছি বিভিন্ন বিষয়কে তিনি জয় করার চেষ্টা করছেন, এবং তিনি
সফলতাও কিন্তু সেখানে পাচ্ছেন। আমরা কিন্তু জানি যে মাউন্ট এভারেস্ট তিনি জয় করেছেন এবং একই সাথে এই যে মাউন্ট মাকালো, এই মাউন্ট মাকালোকে প্রথম বাংলাদেশ হিসেবে কি জয় করেন কি এই যে বাবর আলী, উনি কি জয় করে। এবং বাংলাদেশে নিযুক্ত, তারপর যদি আমরা দেখি যে ভারতের নতুন হাই কমিশনার, আমরা এর আগে জানি যে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার বা প্রিভিয়াস হাই কমিশনার যিনি ছিলেন তিনি হচ্ছেন কি প্রণয় ভার্মা, কিন্তু বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে কি দীনেশ ত্রিবেদী। ঠিক আছে, উনি এবং ভারতের কি উনি একজন বিজেপি নেতা এবং যতটুকু দেখলাম প্রথম আলোতে পড়ে যে উনি ভারতের প্রাক্তন রেল মন্ত্রী, ঠিক আছে, রেলওয়ে মিনিস্টার। ওকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে শপথ গ্রহণ করেছেন কতজন? 49 জন। দেখেন একটা বিষয় যে আমরা কিন্তু সকলেই জানি যে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত আসন হচ্ছে কতটি? 300টি, এবং সংরক্ষিত মহিলা আসন হচ্ছে কতটি? 50টি। সো এই যে টোটাল 350 আসন, এর মধ্যে কিন্তু যে মহিলা আসনের ক্ষেত্রে যদি বলি সংরক্ষিত আসনগুলো যে আছে এইখানে 50 জনের মধ্যে শপথ গ্রহণ করেছে কিন্তু 49। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ সকলেই জানে যে আরে 50 জনই তো শপথ গ্রহণ করবে, কিন্তু না, কিছু না কিছু তো পরিবর্তন থাকবেই, আর যেখানে পরিবর্তন সেইটা থেকে কি কোয়েশ্চেনটা হবে। তারপর বিশ্বের পঞ্চম পর্বত শৃঙ্গ, যেটা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, এই যে মাউন্ট মাকালুর কথা বললাম, এই মাউন্ট মাকালো বা হচ্ছে কি আহ, দেখা যায় এই যে পর্বত শৃঙ্গটা আছে এইটা কি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের দিক থেকে কত? পঞ্চম অবস্থানে রয়েছে। আর এক নম্বর তো এভারেস্ট, আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট। ওকে, বাংলাদেশে বর্তমানে প্রস্তাবিত কি উপজেলা, ঠিক আছে, প্রস্তাবিত আমরা বর্তমানে জানি, বর্তমানে মানে প্রেজেন্ট টাইমে, আমি পি দিয়ে প্রেজেন্ট টাইম বুঝলাম, প্রেজেন্ট টাইমে আছে কতটি? 495টি উপজেলা আছে, কিন্তু প্রস্তাবিত উপজেলা কতটি? 500টি। ঠিক আছে, ঠাকুরগাঁও সদরকে ভেঙে দেখলাম যে দুইটা নাকি এরকম করে প্রথম আলো তো দেখলাম। তারপর হচ্ছে কক্সবাজার, এখানে একটা উপজেলা তৈরি করে, এরকম আর দুইটা কি উপজেলা তারা তৈরি করার পথে আর কি। ওকে, খালেদা যে কারণ কি ওই যে আবার নতুন সিটি কর্পোরেশন হলো, আমরা দেখেছি যে 13তম সিটি কর্পোরেশন কোনটা? বাংলাদেশের বগুড়া সিটি কর্পোরেশন, কিন্তু 12টা ছিল। সো এই একটু তো হালকা চেঞ্জ আসবেই। খালেদা জিয়া মানে স্মৃতি, খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সম্প্রতি কতজন? সম্প্রতি পাচ্ছেন হচ্ছে 15 জন। এখানে মির্জা ফখরুল সহ মানে ক্রীড়াঙ্গন বা হচ্ছে মানে বিনোদন জগতের অনেকে 1-2 জন আছেন। সো এই যে খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক সম্প্রতি পাবেন তাহলে কতজন? 15 জন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্নটা আছে যে বাংলাদেশের জ্বালানির যত ভাগ আমদানির মাধ্যমে পূরণ হয়, আমদানি এবং রপ্তানিকে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আমদানি, আমদানি, আতে হচ্ছে আনো, আমদানি মানে কি আনা, রপ্তানি মানে পাঠিয়ে। সো কত ভাগ মানে কি জ্বালানি আমরা বাইরে থেকে আনি বা এনে আমরা ইউজ করি, চিন্তা করে দেখেন, 95% বা হচ্ছে কি শতকরা 95 ভাগ। সো আমরা কিন্তু কি এই জ্বালানির জন্য, এই জ্বালানি আমাদের চাহিদা মেটানোর জন্য কিন্তু আমরা বাইরের দেশের ওপর কিন্তু ভালোভাবে আমরা নির্ভর করি। সো এই তো আমরা মোটামুটি কিছু কোয়েশ্চেন দেখে নিলাম। অনেক দিন আগেই ক্লাসগুলো দেওয়ার কথা ছিল, ক্লাসটা আপলোড করার কথা ছিল, কিন্তু আমার এই জ্বর ঠান্ডা কাশি এখনও একটু ভোকাল থেকে কথা ভালোভাবে বেরোচ্ছে না, গলা থেকে ভোকাল করে প্রবলেম হচ্ছে। প্লাস হচ্ছে মানে একটু টুর্নামেন্ট খেলেছিলাম, ফুটবল টুর্নামেন্ট, সব কিছু কারণে কি পায়ে একটু ব্যথা, পায়েও প্রচুর এখনও দাঁড়াতে পারছি না, খুব কষ্টে ক্লাসটা নিলাম একটু আগে থেকে ব্যাটার অবস্থা দেখে। সো এখন থেকে ইনশাল্লাহ আবার কি নিয়মিত আপনাদের ক্লাস যাবে, সাম্প্রতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, আইকিউ, ঠিক আছে, বাংলা বিষয়াবলী, জিকে, মানসিক দক্ষতা, সকল ধরনের ক্লাস যাবে। এবং সেই সাথে ওই যে আমার ক্লাস মানে আমার এই পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যে ক্লাসটা নেই, যে ষষ্ঠ থেকে একদম এসএসসি লেভেল পর্যন্ত বিজিএস বা বাংলাদেশের বিশ্ব পরিচয় যে সাবজেক্টটা আছে সেটাও কি এখানে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কি ইনশাল্লাহ আবার নতুন করে ক্লাস শুরু হচ্ছে, যেখানে শর্ট ক্লাস থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে কথা বলবো। চাকরি বাকরির বিষয় হোক বা হচ্ছে একাডেমিক হোক বা হচ্ছে অ্যাডমিশন হোক, প্রত্যেক বিষয় কি ছোট ছোট ওয়ান শট টাইপ ক্লাস দেওয়ার ট্রাই করবো। তারপর হচ্ছে ছোটো ছোটো কি দেখা যায় যে প্লেলিস্ট আকারে বিভিন্ন শর্ট ট্রিক্সের ভিডিও কি দেওয়ার চেষ্টা করব। সো সকলে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ।